হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে খুব সহজে তৈরি একটি ঝালমুড়ির মশলার রেসিপি। এজন্য আমি এখানে একটি ছোট বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি পাউডার, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মশলাটাকে আমি ভালোভাবে মিক্স করে রেখে দেব। এরপরে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটিকে আমি ভালোভাবে শুকিয়ে এরপরে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আর তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ এই তেলটাই আমার ঝালমুড়ির মশলায় থাকবে। তেলটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এই সময় চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে পেঁয়াজ বাটা আমার এই মশলাগুলো পুড়ে যাবে। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে সবগুলো মশলা একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা হালকা একটু ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দিব যেই মশলাটি আমি ভালোভাবে কিছুক্ষণ আগে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম। এবারে মিক্স করে রাখা মশলাটি আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি। এরপরে যখন মশলাগুলো নিচে লেগে থাকবে আর উপরে তেলটা বেরিয়ে আসবে, এই পর্যায়ে আমি যে মশলাটা দিয়েছিলাম এটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করিনি। এবারে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পর্যন্ত আমি চুলার জালটা একেবারেই মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাকে আমি প্রথমে ভালোভাবে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবারে সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে আমি নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর মশলাটা এখনই আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটির কালার অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এরপরে শুকনো একটি কাচের পাত্রে এটাকে আপনি শুধু টেবিলে রাখতে পারেন। খালি ঘরোয়া তাপমাত্রায় আপনি এটিকে 1 মাস রাখতে পারবেন। আর এছাড়া আপনি ফ্রিজে 1 বছরের মতো রেখে দিতে পারবেন। এরপরে যখনই মন চাইবে খুব সহজে মুড়ি দিয়ে ঝালমুড়ি মেখে খেতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। রেসিপি আমি সব সময়ের জন্য সহজ করে করার চেষ্টা করে থাকি, কারণ রান্নাটা এমনিতেই একটু কষ্টের কাজ। আর তাতে যদি রেসিপিটি অনেক কঠিন হয় তাহলে তো রান্না করার ইচ্ছেই থাকে না।